দিল্লিতে দুর্গা বিসর্জনে যমুনা দূষণ ঠেকাতে তৈরি 150-রও বেশি অস্থায়ী পুকুর। আসছে বছর আবার হবে, এই অপেক্ষার আহ্বানের মধ্যেও বিষাদের সুর। বিভিন্ন জায়গায় তৈরি দেশ দুনিয়ার মতো আসছে বছর আবার হবে এই স্লোগান তুলে 2025-এর পুজো সাঙ্গ করল দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল। এর মধ্যে যমুনা নদীর দূষণ ঠেকাতে হয়েছে অস্থায়ী পুকুর। শুধুমাত্র দিল্লিতেই সেই সংখ্যা 151। প্রতিটি জেলা শাসক কার্যালয় আগে থেকেই প্রতিটি পুজো কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কৃত্রিম পুকুরের তালিকা। কোন পুজোর প্রতিমা বিসর্জন কোথায় হবে তাও নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিসর্জন করা হলো নয়ডা, গাজিয়াবাদ, ইন্দিরাপুরের বিভিন্ন পুজোর প্রতিমা। সঙ্গে আগামীতে মায়ের আরাধনার অঙ্গীকার নেওয়া সেই চেনা স্লোগান। পুজোর শেষ দিন নয়ডা কালীবাড়ির মণ্ডপ তৈরি করেছিল কেদারনাথ মন্দিরের আদলে। বাঁশ, কাপড়, প্লাইউড দিয়ে পরিবেশ বান্ধব এই মণ্ডপ তৈরি করেছে বাংলা থেকে আসা শিল্পীরা। 17 ফুট উঁচু মূর্তি প্রতিবারের মতো এবারও সেজে উঠেছিল ঢাকের সাজে। এবার দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে হয়েছে রেকর্ড বৃষ্টি। পুজোর দিনগুলিতেও তার পূর্বাভাস ছিল। সেই কারণে এবার প্যান্ডেল তৈরির সময় ব্যবহার করা হয়েছে ত্রিপল। কলেবরে না হলেও ভিআইপি আগমনে দিল্লির অন্যতম হেভিওয়েট পুজো হলো পান্ডারা রোডের নয়া দিল্লি সার্বজনীন দুর্গাপূজা সমিতির পুজো। 70 বছরের এই পুজো নিজের অবস্থানের জন্যই থাকে সবার নজরে। লুটিয়েন্স দিল্লির পুজোয় প্রায় সবসময়ই দেখা মেলে কোনো না কোনো সাংসদ বা অন্য নেতা মন্ত্রী। এবারই যেমন এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তা, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষরা। ধুমধাম করে পুজো পালন করলেন পশ্চিম বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো পাগল বাঙালিরাও। স্থানীয় কালীবাড়ি সংলগ্ন মাঠে পঞ্চমী থেকে দশমী মহা সমারোহে হলো মাতৃ আরাধনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।